মরহুম মাওলানা কোরআনুল কারীমের পাখি, ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খুঁড়িত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের, কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। মহব্বতে সবাই জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ আওয়াজে দিয়ে সকলেই বলি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া, এই দ্বীনি প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ অনেক উলামায়ে কেরাম আছেন। বাদাল আসর থেকে শুরু করে আমার আগ পর্যন্ত আমার ছেলে তার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ মূল্যবান তকরির নসিহত পেশ করেছেন এবং আপনারা জানেন যে আমার পরে বাংলাদেশের অতি সুনামধন্য একজন ইসলামিক স্কলার
বিশিষ্ট গবেষক, যোগ্য পিতার যোগ্য সন্তান, বর্তমান সময়ে লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও যথাযথ সময়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ ওনাকে সর্বাবস্থায় তার কুদরতি রহম ও ফজল ও করম দ্বারা হেফাজতের চাদরে আবৃত করে রাখেন। আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আমিন। বলেন আওয়াজ দিয়ে আমিন। সেই সমস্ত উলামায়ে ইকরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছেন এবং এই মহল্লার পার্শ্ববর্তী মহল্লার কাছেও দূরের অদূরে সুদূর থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়্যার আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে নেক কথায় নেক কাজে যে আল্লাহ আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া সবাই সম্মিলিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, সকল মানুষ যে পরিমাণ হয়েছেন আপাতত অবস্থায়, এমত অবস্থায় আওয়াজের দিক দিয়া কেমন যেন একটু কার্পণ্যতা হয়ে গেল। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার নির্ধারিত সময়ে আলোচ্য বিষয়বস্তু ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আপনারা জানেন এই মাহফিলটা গত মাসে হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে, ওয়েদারের কারণে মাহফিলটা করতে পারেন নাই। পুনরায় আমার সাভারের সাথে মিল করে ডেট আবার আমি এখানে ওয়াদা করেছি, এবং আমি আপনাদের কাছে একটি বিষয় খুব মর্মাহত, আপনারও একটি বিষয় খুব ব্যথিত। সম্ভবত এই মাসের গত সপ্তাহেই পার্শ্ববর্তী এলাকায় আমার একটা মাহফিল ছিল, কিন্তু আমি একের অধিক প্রোগ্রাম এবং আমাদের সাভারের দারুল উলুম মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ছিল, বড়দের নির্দেশ মানতে একটু সময় আমার খুব টাফ হয়ে যায়, সেখানে আমি উপস্থিত হতে পারি নাই। অনেকেই গিয়েছিলেন, আপনাদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে যথা সময়ে যথা নিয়মে
যেখানে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন, আল্লাহ যেন উক্ত স্থানে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যেহেতু আমার পরে বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলারগণ তাশরিফ আনবেন, তকরির নসিহত তাফসীর পেশ করবেন, এজন্য আমি লম্বা চড়া কোনো ভূমিকায় যাচ্ছি না। শুধু আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই কথাটার উত্তর দিলেই আমার আপনার আলোচ্য বিষয়বস্তু, আজকের এই সামান্য সময়ের বিষয়বস্তুটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। জি মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, যতটুকু আয়াত তেলাওয়াত করেছি এই অংশের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তর্জমা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা আপাতত এই কথাটুকুনের মহান আল্লাহর পাক কালামের ঘোষণার কথাটুকু যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আসতে হয়ে গেল, আবার বলেন কার? আরেকবার বলেন কার? আল্লাহ। দুনিয়ার সমস্ত ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, ইসলামিক বিশেষজ্ঞগণ, তিনারা কথা উম্মতের কল্যাণের জন্য নোট করে বলে দিয়েছেন যে জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজেদের বাঁচতে হবে, প্রতিটি মুসলমানদের, নন নারীদের, ঈমানদারদের, এবং অপরকে বাঁচাইতে হবে। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ জাহান্নাম থেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর মূল মাধ্যম হলো ইসলামী শিক্ষাগার, কোরআনের শিক্ষাগার, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও পিছনের দিকে ফিরে যেতে চাই কথাটা মনে রাখার জন্য। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। কটি হলো ভাই? বলেন বলেন। 4টি। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি? 4টি। নাম্বার 1 বলেন বলেন, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। এটা আমার নবীজি বলেছেন। আমার ভাইরা, নবীর কথায় কি কোনো ভুল আছে? মিথ্যা আছে? কোনো ধোঁকাবাদী আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আফসোসের বিষয়, আমার আপনার সমাজে অধিকাংশ জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোই লাঞ্ছিত, বিভিন্ন সম্মান থেকে বঞ্চিত। কেউ হয়েছেন কারা নির্যাতিত, কেউ হয়েছেন গৃহবন্দী, কেউ হয়েছেন নজরবন্দী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো আলেমের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা, মামলা, ঝামেলা, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামদেরকেই অপমান, অপদস্থ করা হয়েছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা যেন সবসময় মনে রাখি,
স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক ভাই বাবাদের রক্তের বিনিময়ে। এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ ব্যক্তিগণ ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালারাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতা কর্মীরাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীগণও ছিলেন। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কোনো খামখেয়ালি পানার কারণে যেন, আমাদের নিজেদের অসতর্কতার কারণে যেন, দুরবস্থার কারণে যেন, অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো, কোরআনের কথা বলতে হতো, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, যুব সমাজের তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগতো। শুধু অনুমতি না, ওনারাও বলে দিতেন এই কথা বলবেন, এই কথা বলবেন না। আমার বন্ধুগণ, আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদাবাবুদের নয়। দেশটা কোনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন কোন ধরনের কোন রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নয়। এ দেশ আল্লামা মরহুম মাওলানা মুফতি ফজলুল কামিনী রহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশ মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশ চরমনের পীর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। এ দেশ মরহুম মাওলানা কোরআনুল কারীমের পাখি, ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা আব্দুল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মুহতারাম হাজিরিন, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পণ্যভূমিতে আমার বন্ধুগণ, শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির পণ্যভূমিতে আমার বন্ধুগণ, কেরামত আলী জনপুরীর পণ্যভূমিতে আমার ভাইরা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির পণ্যভূমিতে, শর্ষিনার নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে, এক কথায় কালেমাওয়ালা মুসলমানদের জমিনে, যে দেশ মুসলমানদের দেশ, যে দেশ মসজিদ ওয়ালাদের দেশ, যে দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব, খোদার কসম তারা বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম ওয়ালারাই টিকে থাকবে। আমাকে কথা বলতে দেন মুহতারাম হাজিরিন। আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বলেন কয়টা? চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। এই চারটি কথার দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা, আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা, আর সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যিনারা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলি কি আমার না রব্বে কাবার? বলেন কার? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এ কথাটা কার? বলেন কার? এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না? একটু ভাজা পোড়া খাওয়া বন্ধ করা যাবে না? এখানে আমরা কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। বলেন কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। যদি ঈমান বৃদ্ধি হয় মুমিনগণের কোরআন তেলাওয়াতের বরকতে, তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখায় দেন। বলেন তো দেখি আল্লাহু আকবার। ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয়। আর এই যে টেবিলটা একটু সরায় দেন, টেবিলটা একটু সরায় দেন। জি, পিছনে দেন। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে আল্লাহু আকবার আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? এক সময় ছিল আল্লাহু আকবার আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান, কথা কয় না? কিন্তু আল্লাহু আকবার জঙ্গিদের স্লোগান এটা কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এরকমও প্রমাণ আছে বাংলাদেশে আল্লাহু আকবার বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নিংটির জাত বাংলাদেশের সুষ্ঠু পরিবেশকে অসুস্থ করার জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু প্রমাণ আছে। আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার এটা মুসলমানদের আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন কার? মহান আল্লাহ। আমি জন্মের পরে আমার কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়, আমার বাচ্চাদের কানে দেওয়া হয়, আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে। আবার যখন বুঝ হয়ে যায় তখন 5 বার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 ওয়াক্তে 5 বার। আমার ভাইরা 5 ওয়াক্তে অনেকবার, কিন্তু এই 5 ওয়াক্তে আমরা শুনি কিনা? বলেন শুনি কিনা? এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয়, গোরস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ, যেটা দোয়ার নামাজ, জানাজার নামাজ, এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আমার বন্ধুগণ, তাহলে যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে, কাউকে কোনো ভয় করে আল্লাহু আকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ? তো সামনের বাইরে একটু চুপ থাকেন তো, পিছনে বাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, কোথাও বলেছেন মুজাম্মিল, কোথাও বলেছেন মুদ্দাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। আমার ভাইরা, যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা কি তাকবীর দিতে পারবো না? হ্যাঁ, অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব, দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ, দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এ বাংলাদেশকে আমরা
মৌলবাদী দূর করে ছাড়বো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা। আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আছো, ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছ, তোমরা হইবা দলবদ্ধ, তোমরা হইবা সংঘবদ্ধ, আর তোমরা নানান স্লোগান দিবা, আর আমরা একতাবদ্ধ হব, একটা স্লোগান দেব আল্লাহু আকবার। তাতে ইনশাআল্লাহ বাতিলদের মসনদ নাস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটু পরিবেশ হয়েছে না কথা বলা? কথা কয় না? পরিবেশ হয়েছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামে এখনো আসতে নিতেছেন? বলেন, কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ইমানদারগণ, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আল্লাহর নামের জিকির করো। কার নামে? আল্লাহর নামে জিকির করব কি বাবার নামে নাকি আল্লাহর নামে? হ্যাঁ, আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে? হ্যাঁ, ওই ডিম দে না কি জানি আরো বিভিন্ন আছে না। আল্লাহকে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে, ডাকতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, যাদের জানা আছে পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল, সবাই বলেন না আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জিকির কেমনে করবা, আল্লাহর কোন নাম ধরে করবা সেটাও দেওয়া আছে, আসমাউল হুসনা। কিন্তু এখন কেউ যদি বলে তোমার আসে ছিলাম বসে গাছতলাতে, আইলা না বাবা ও, এটা কি কোনো জিকির? বলেন বলেন, এটা কি কোনো জিকির? এখন বলবে যে হুজুর আপনারা তো আসলে মারফত বুঝেন না। আরে ভাই, মারফতের নাম তো হইল ঘি বা মাখন, কিন্তু এই ঘি আর মাখন তো দুধ ছাড়া হবে না। কথা কয় না? দুধ ছাড়া তো মাখন ঘি হবে না। আর দুধ হইল মারেফত, মাখন ঘি হইল মারেফত, দুধ হইল শরীয়ত। শরীয়ত ঠিক রেখে মারেফত পালন করতে হবে। শরীয়তের ধার ধারেন না, মারেফত নিয়ে লাফালাফি করেন, এটার নাম মারেফত হতে পারে না। এটার নাম হতে হয় মরার পথ। কিসের পথ? মারেফত না মরার পথ? কথা কয় না, মারেফত না মরার পথ? মরার পথ।
বাবা কি হয়েছে তোমাদের এখানে? বাবা কথা বললো না বাবা। এখন বলেন, আমরা মরার পথ বেছে নেব নাকি দুনিয়া আখেরাতে বাঁচার পথ বেছে নেব? দুনিয়াতে আখেরাতে বাঁচার পথ হইল চারটা। কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয়টা হইল? আবার দেখবেন যে এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া সকালবেলা মক্তবে ছাত্রদেরকে পড়ানো হয়। ছাত্ররা দেখবেন ঢুলা ঢুলা পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা পড়ে না? তো এখন তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসাবে 4 গ্রুপের 1 গ্রুপ হয়ে যাই, ছাত্র হয়ে যায় আলেমের। কথা কন হ্যাঁ? আমি তো জিজ্ঞেস করি, আপনার উত্তর দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ওই যে কথা কয় না, এটা জোরে কওয়া লাগবো ভাই। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। একটু জজবানিয়া কন, জজবানিয়া কইবেন, ধমকে সুরে কইবেন, তাইলে যারা জালেম হইয়া আলেমদেরকে তুচ্ছ নজরে দেখে ওরা বুঝবো না রে দেশটা তো আসলে আল্লাহ ওয়ালাদের দেশ, আর এদের সাথে বগি জগি করলে আমরা টিকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। এইভাবে না, আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 মাশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলে। নবী বলছেন তোমরা 4টা গ্রুপ হও, কিন্তু 5ম নম্বরটা হইও না, আলেম বিরোধী হইও না। মাদ্রাসায় টাকা দিলে দাও, না দিলে না দাও, কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার জন্য সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর। হ্যাঁ, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই আজে বাজে বুলসার দিয়া, এই আজে বাজে শিক্ষা ঢুকাইয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা চালাইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আলেম ওলামাদের কাছ সাথে থেকে। আবার এক গ্রুপ আছে দেখবেন বলে আঙ্গুর হাতে কি আলেম ওলামা নাই নাকি? আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। যারা কইব যে আমাগর হাতে আলেম ওলামা আছে, মনে করবেন যে টেহে কিনে নিছে। কথা কয় না? কথাটা এইরকম হবে না যে আমাগর হাতে আলেম ওলামা আছে। কথাটা হবে এইরকম, আমরা আলেমের সাথে, আমরা আলেমদের, আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। কি কায়দা করে আঙ্গুর হাতে আলেম ওলামা আছে, ওনারা খালি একলা আলেম পাইছে না, আঙ্গুর হাতেও আছে। তো তোমার হাতে যে সমস্ত আলেম আছে, ওই সমস্ত আলেমরা কারা এটা জাতি ভালো করে চিনে। আমাদের স্লোগান হবে আলেমদের সাথে আছি আমরা। কথা কোন ঠিক কিনা? আলেমদের সাথে আছি আমরা ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে যত কাজ হোক, দিনের যত কাজ হোক, ইসলামী রাজনীতি হোক বা পীর মুরিদি হোক, অথবা দাওয়াত ও তাবলীগের কাজ হোক, মাদ্রাসা মসজিদ হোক, সামাজিকমূলক কাজ হোক, যত কাজ হোক আমরা আলেমদের সাথে থেকে করব। ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? একটু আজকে পরীক্ষা হয়ে যাক, একটু আল্লাহকে দেখান তো ভাই, দেখান তো। মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ বলেন আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে
হাত নামান, অনেক কষ্ট দিলাম, বেজার হইলেন? বলবো কি বলবো না? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাজানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি, আমার বন্ধুগণ, মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়ত যদি আপনি করেন, মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদি শিক্ষা, আমার বন্ধুগণ, শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন ভিত্তি, ফাউন্ডেশন, আলিফ লাম মিম দিয়ে দেয়, বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়ে দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আবার বলেন না সুবহানাল্লাহ? অনুরোধ করে বলবো, আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি, দিন নরম হয়নি। কান্না না আসলো, কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়ে দিবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ, এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরই হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর, তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোনো জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাদান, আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি নাই? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ,
বন্ধুগণ আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআনুল কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি আখিরাতের মালিক কে? এ মুসলমান আওয়াজ দিয়া বলো আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? ইহ জগতের মালিক কে? পর জগতের মালিক কে? বাজান পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছে, আলাম নাজআল লাহু আইনাইন, আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আপনি জবান দিয়া কথা বলি, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখে লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। আরে বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে? আমার বন্ধুগণ আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। আমার বন্ধুগণ আমার ভাইরা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আরে বন্ধুরে বাবাজি, এজন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবে। কোন এক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, গো আল্লাহর ওলি, আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই, আমি ভালো হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তুমি যদি ভালো হতে চাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা, এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা। সুবহানাল্লাহ। বলেন বাজান, আমার আপনার চোখ কয়টা? আবার বলেন চোখ কয়টা? এক চোখ দিয়া নিজের দোষ দেখব, আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব। পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোনো খারাপ মানুষ নাই, আমি সব চাইতে মন্দ মানুষ। মানুষ আমারে বলে জননন্দিত, আমি বলি না না, আমি হইলাম সবচেয়ে নিন্দিত। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে আমার ভাইরা লাঞ্ছিত করিয়া, অপমান অপদস্থ করিয়া, মরার পরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ করে দিছি, আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ায় যদি স্বর্ণের চামচ দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায়, দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসায়, আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আযাব দিয়ে গ্রেফতার করে ধরে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। ওই মালিক ইয়াউমিদ্দিন, ওই কবরের জগতের শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা বলে? কাজী বাজান, আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না?
আবার বলেন ভালো হইতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যেই চোখ আল্লাহকে ভয় করে কাঁদবে, যেই চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাবের ভয়ে কাঁদবে, ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পয়গম্বর যখন দেখলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছে। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। আবার বন্ধুরে, এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে। কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি তারে কবরে আযাব দিয়ে গ্রেফতার করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আবার যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে তার জন্য সব জায়গা মাপ হইয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগেই কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই, তুমি আযাব দিয়া তারে গ্রেফতার করে ধরলা, আবার কোন উসিলায় তুমি তারে মাফ করিয়া দিলে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, শুনে নাও, শুনে নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন আমি আল্লাহ তাকে আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, এই বাচ্চাটাকে তার মা নিয়া কথা বলতে পারা অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে তার মা এলাকার একটা নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। শোনরে পয়গম্বর, এই এতিম বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া আলেমের ছাত্র জীবনের প্রথম একটা সবক পড়ল। তার উস্তাদ আলেম মানুষ ছাত্র বানাইয়া ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর প্রথম সবক পড়িয়া এই বাচ্চাটা জীবনের সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম দয়ে সে ডাক দিল। যখনই মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল সবক পড়তে যাইয়া, আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবক
যুবক, তোমার দরবারে জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি জানতে চাও যে সবক, আমি রব তোমাকে বলে দিচ্ছি। তবে পয়গম্বর বলতে চাই, আমি তোমার অন্তরের খবর জানি। আমি হাইয়্যু আর কাইয়্যুম, আমি গফুর ও গফফার, আমি হান্নান আর মান্নান, আমি রহিম আর রহমান। পয়গম্বর আমি কিন্তু তোমার অন্তর্যামী, শুধু তোমারও নেই, সবার অন্তর্যামী। সকল সৃষ্টি মাখলুকাতের কিন্তু আমি আল্লাহ অন্তর্যামী। আমার টাইটেল সামিউন বাসীর, আমার টাইটেল আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আরে পয়গম্বর, এরপরও আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমার কাছে সবক জানতে চাও, কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? কি কারণে কান্দ? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি জানেন। তারপর আমি বলি, এই যে বাচ্চাটার উসিলায় এই যে বাবা মা পেয়ে গেল, আয় আল্লাহ আমার দিল বলে তামাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনার নামের সবক আদায় করার উসিলায় সমস্ত ছেলে মেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবেন। আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কাঁদতেছি। আরে বন্ধু, পয়গম্বর কান্দেন, অথচ আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দয়া। এই ময়দানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাজান এই আশুলিয়া